নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আমার ছাদ বাগান থেকে আজকে আরেকজন সবুজ বন্ধুকে নিয়ে এসেছি তোমাদের সাথে দেখা করানোর জন্য। খুব স্পেশাল একজন সদস্য আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানটা আস্তে আস্তে সাজাচ্ছি, সাজানোর পর তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কারণ এই কদিন ঝড় বৃষ্টিতে যা হয়েছিল ছাদটার অবস্থা, তা সেই কেঁদে ফেলার মতন আমার। তো এনার বয়স আমার মেয়ের বয়সের থেকে মাত্র 2 বছরের ছোট ইনি। এনার বয়স এখন 8, আর এই 8-এর মধ্যে ওর ঝুড়ি আর গুঁড়ি দুটোই হয়ে গেছে। এখানে বট এবং পাকুড় দুজনেই একসাথে রয়েছেন। আর এনাদেরকে তৈরি করেছেন আমার মা। আমার মা বনসাই করতে খুব ভালোবাসেন। তো এনাকে এবার রিপোর্ট করতে হবে। তো আমি সাহসটা পাচ্ছি না, সাহস আমার কুলাচ্ছে না। আমার মা অনেক থেকে বলছেন যে এটা একটু ব্যবস্থা কর। আমি গাছটাকে পুরো ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা ভিডিও করব, কিন্তু হয়ে উঠছিল না। আমি এতটাই ব্যস্ত থাকি সারাদিন, তোমরা ভালো করে জানো যে আমার দুটি কন্যা রয়েছে, যমজ তারা। তো তাদেরকে নিয়ে আমার সারাটা দিন ব্যস্ততাই পার হয়ে যায়। আজকে দুপুরবেলা একটু আবহাওয়াটা ভালো থাকার জন্য মনে হলো যে না, আমি একটা ভিডিও করে তোমাদেরকে দেখাই। কারণ অনেক সবুজ বন্ধুরাই আছো যাদের এগুলো দেখতেও ভালো লাগে, তাদের মনের ইচ্ছাটাও হয় যে আমিও একবার করে দেখি কিভাবে এটা করা যায়। দেখো ঝুড়িগুলো দেখো শুধু। ওর যেহেতু অনেকটাই বয়স হয়েছে, 8 বছর বয়স, তো একটু সাবধানে আমাকে রিপোর্টটা করতে হবে, যেহেতু ঝুড়িগুলো আস্তে আস্তে নেমে নেমে মাটিতে চলে যাচ্ছে। এইখানে অনেকগুলো ঝুড়ি আছে, এই ঝুড়িটা অনেকটাই মোটা হয়ে গেছে। অদ্ভুত, মানে আমি যত ওকে দেখি তত অবাক হয়ে যায়। আর একটু কাছে থেকে তোমাদেরকে দেখায়, দেখো। কিছুদিন আগে আমি ভুঁইপোতলা গিয়েছিলাম, তো পয়লা বৈশাখে আর কি, পয়লা বৈশাখে প্রত্যেক বছর যাই। তো সেখানে গিয়ে এক্স্যাক্ট একবারে এই রকম অবস্থাতে আমি একটা দেখলাম বট গাছ এবং পাকুড় গাছ ঠিক এইভাবেই একে অপরের সাথে এভাবে জড়িয়ে রয়েছে, এবং এই সবটাই কৃতিত্ব হচ্ছে আমার মায়ের। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। বাড়িতে চেষ্টা করো তোমরাও এভাবে যে কোনো গাছেরই বনসাই করা যায়, চেষ্টা করবে। এই আমার মেয়ের জন্মদিনের পরে 2 বছরের পরেই ও 10 বছরের জন্মদিন ওর হবে। দেখা যাক কতটা কি করতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক অনেক গাছ লাগাবে।